এখানে দেখো আমার একটা শিউলি ফুলের গাছ রয়েছে, টবে বসানো আছে। এটা টব শিউলি। শরৎকাল চলে এসেছে, এখন এই শিউলি ফুলের সময়। তো যাতে আমরা প্রচুর ফুল পাই এই গাছ থেকে, তো আমাদের কিছু কাজ করতে হবে। তার জন্য আমি আগেই দেখিয়েছিলাম গাছ কিভাবে ঝাঁকড়া করতে হয় পিঞ্চিং করে করে। তো আমার গাছটা কিন্তু এইভাবেই আমি ঝাঁকড়া করে তুলেছি। অনেকটা ঝাঁকালো আমার এই শিউলি ফুলের গাছটা। তো এ থেকে যাতে আমরা আরও প্রচুর পরিমাণে ফুল পাই, তার জন্য আমাদের করতে হবে এই গোড়ার, টবের যে গোড়ার মাটি, এটা পরিষ্কার করে খুঁড়ে নিতে হবে। আমি খুঁড়ে নিয়েছি আগেই, কারণ মাটিটা প্রচণ্ড শক্ত ছিল। ভিডিও করার যাতে সুবিধা হয় তার জন্য আমি আগেই এটাকে খুঁড়ে আলগা করে নিয়েছি মাটিটা। এবার এখানে আছে আমার একটা মিক্সচার। এখানে আছে তোমার শিংকুচি, হাড় গুঁড়ো, তারপরে কম্পোস্ট, মানে কম্পোস্ট সার যেটা, আর আছে তোমার ডিএপি আছে কিছুটা, কিছুটা লাল পটাশ, কিছুটা নিম খোল, মানে মোটামুটি সবই 1 চামচ মতো রয়েছে। তো এগুলি সব আমি একসাথে মিক্স করে নিয়েছি। এটা হলো আমার মিক্সটা, আমি আগেই এটা তৈরি করে রাখি। তো এই সারটা আমি এবার এই গাছের গোড়ায় দিয়ে দেবো। মাটিটা আগে খুঁড়ে নেব, তারপরে এইভাবে গাছের গোড়ায় সারটাকে পুরো দিয়ে দেবো। দিয়ে আবার এই মাটিটাকে আলতো করে এইভাবে মিশিয়ে দেবো। বর্ষার শেষে মাটি প্রচণ্ড পরিমাণে জাম হয়ে গেছিলো, দেখো সব রুটে ভরে গেছে। এই রুটগুলো কিন্তু আমাদের প্রয়োজন নেই, এগুলো খোঁড়ার সময় ছিঁড়ে গেলে ভয় পাবে না, কারণ এগুলো মানে দরকার নেই, এগুলো অযাচিত রুট, এগুলো দরকার নেই। এইভাবে তারপরে আমরা মাটিটাকে মিশিয়ে দেবো। এই যে আমি যেভাবে মিশিয়ে দিলাম, এভাবে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে এবার আমরা এতে জল ঢেলে দেবো। যে আমি এখানে জল রেখেছি, এবার জল ঢেলে দেবো। বেশি পরিমাণে জল ঢেলে দেবো, ব্যাস আমাদের কাজ শেষ।